ক্যান্সার শনাক্তের 7টি ঘরোয়া উপায়। ক্যান্সার আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় বছরে 1 কোটিরও মানুষ কম বেশি মারা যায়। বাংলাদেশ এবং ভারতে এর সংখ্যাও কম নাই। হু করে দিন দিন বেড়ে যাচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। অঙ্কোলজিদের মতে প্রথম অবস্থায় যদি ক্যান্সার শনাক্ত করা যায় তাহলে এটা চিকিৎসা করে নির্মূল করা সম্ভব রয়েছে। ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে প্রায় 5 জনের মধ্যে 3 জনই ক্যান্সারের লক্ষণগুলোকে তেমনভাবে সচেতনভাবে নেয় না বা এই লক্ষণগুলোকে তেমনভাবে পাত্তাই দেয় না। ক্যান্সার একটা মরণব্যাধি রোগ, এটা আপনাকে দীর্ঘ সময় কষ্ট দিবে। এই ভিডিওতে খুব সহজ 7টি বিষয় আপনাদেরকে ধারণা দিব। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনার ক্যান্সারের উপসর্গ আপনার শরীরের মধ্যে থাকতে পারে। হাতের কাছে চিকিৎসা করার পরও 2 সপ্তাহের মধ্যে যদি আপনার এই লক্ষণগুলা ভালো না হয় তাহলে অবশ্যই এই লক্ষণগুলাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আতঙ্কিত বা ভয় পাবেন না। এই লক্ষণগুলো দেখা দিলে লক্ষণ অনুযায়ী ডক্টরের পরামর্শ নেন এবং চিকিৎসা নেন। 1 নম্বর লক্ষণ হচ্ছে কুসকুসে কাশি বা ভাঙা গলা। এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে থাকে এবং চিকিৎসা করার পরও তেমন রেজাল্ট পাচ্ছেন না তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। কারণ এই ধরনের লক্ষণ দেখা যায় যে বিশেষ করে লাংস ক্যান্সার অথবা দেখা যায় লেরিংস অর্থাৎ কণ্ঠস্বরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। 2 নম্বর লক্ষণ হচ্ছে ডুব গিলতে সমস্যা বা হজমের সমস্যা। অনেক সময় এরকম মানুষ রয়েছে যে ডুব গিলতে বা হজম হতে সমস্যা হয়। শক্ত ভাত প্রথম অবস্থা খেলে তেমন সমস্যা হয় না, আস্তে আস্তে দেখা যায় নরম ভাতও তার অনেকটা বেশি হজম হয় না। অনেক সময় দেখা যায় সাথে বমি হতে পারে, বমির সাথে একটু রক্ত যেতে পারে, উপরে পেটে সবসময় একটা ধরা ব্যথা থাকতে পারে। এইরকম লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা যায় তাহলে বিশেষ করে দেখা যায় খাদ্যতলি বা স্টমাকে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। 3 নম্বর হচ্ছে শরীরে ছোট ছোট টিউমার রয়েছে, যেটাকে অনেক সময় মাংসপেশি বা ফ্যাট মাসল দিয়ে তৈরি করা থাকে, যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। এই টিউমারগুলোকে আমরা বলে থাকি ভিনাইন টিউমার, যেটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। কিন্তু হঠাৎ করে যদি দেখেন এই টিউমারগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যথা করে, তাহলে অনেক বেশি ভয় পাওয়ারই কথা। কারণ এইসব টিউমারে দেখা যায় অনেক সময় মিলিগেন্সি হয়ে থাকে, ক্যান্সার সেল হয়ে থাকতে পারে। বিশেষ করে আপনার বাইরের অঞ্চলে বডিতে যদি কোনো ধরনের টিউমার থাকে, যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেটা কাটতে বলে অবশ্যই কেটে ফেলবেন। কারণ হচ্ছে কিছু কিছু টিউমার দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে, হঠাৎ করেই এখান থেকে ক্যান্সার সেল রূপান্তরিত হতে পারে। হঠাৎ করে নাক মুখ দিয়ে বা পায়খানা রাস্তা দিয়ে অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হওয়া বা মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে যদি ব্লিডিং শুরু হয় তাহলে আপনি এটাকে ধারণা নিতে পারেন কোন ধরনের ক্যান্সার সেল জীবাণু আপনার মধ্যে থাকতে পারে। অবশ্যই